শিক্ষার আলো পৌঁছে যাক সকলের ঘরে ঘরে, এই লক্ষ্যেই পুরুলিয়া শহর খুলতে চলেছে দিদির পাঠশালা। জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুরুলিয়া শহরে শুরু হতে চলেছে অবৈতনিক টিউশন সেন্টার, যার মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বাড়তি সাহায্য মিলবে একেবারে বিনামূল্যে। অভিনব কর্মসূচি শুরু হচ্ছে শহরের 10 নম্বর ওয়ার্ডের রাজবাদ পাড়া এলাকায়। প্রাথমিকভাবে অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই সেন্টারে পড়াশোনার সুযোগ থাকবে। মূলত ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক ও ইংরেজি পড়ানো হবে। পরিষেবা নিতে পারবে প্রতিটি ওয়ার্ডের ছাত্রছাত্রীরা, তবে শর্ত একটাই, অর্থনৈতিকভাবে দুর্বল হতে হবে। ভর্তি প্রক্রিয়ার জন্য শহরের বিভিন্ন স্কুলে পাঠানো হবে চিঠি। অন্যদিকে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররাও প্রান্তিক পরিবারের ছেলেমেয়েদের তালিকা তৈরি করে পাঠাতে পারবেন। পুরুলিয়ার অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রী মাধ্যমিকের আগে যে ক্লাস দুটো খুব গুরুত্বপূর্ণ, সেই ক্লাসের ছাত্রছাত্রীদের এই অবৈতনিক পড়াশোনার ব্যবস্থাটা করছি। প্রথমে আমরা প্রাথমিকভাবে এখন 100 জন দুস্থ গরিব ছাত্রছাত্রীদের বিনা পয়সায় টিউশন প্রদান করব এবং তাদের খাতা কলম এবং অন্যান্য বই খাতা যা সব সামগ্রী লাগবে পড়াশোনার ক্ষেত্রে সেগুলো প্রদান করব। সমাজে এরকম অনেক শিক্ষকরা রয়েছেন যারা ফ্রি শিক্ষা দিতে চান, কিন্তু তারা সেরকম সুযোগ পান না, স্থান পান না, সেই জন্য এটা কাজটা হয় না। তবে আমাদের জেলা যুব যিনি গৌরব সিং আমাদের এখন আমাদের জেলা সভাপতি রয়েছেন, উনি একটা অভিনব উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগকে আমি খুবই প্রশংসা করছি এবং স্বাগত জানাচ্ছি। স্থানীয় নেতৃত্ব ও তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা এই প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। প্রশাসনের বাইরে দাঁড়িয়ে রাজনৈতিক সংগঠনের এই উদ্যোগ নিঃসন্দেহে ভালো। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।